হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। তো এখন ঘড়িতে বাজে 5:30। তো চলো তোমাদের সাথে নিয়ে আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে রোজকার মতো নিজে ফ্রেশ হয়ে নাইটটা চেঞ্জ করে নিই, তারপর সংসারের কাজকর্মে হাজির হই। তো চলো, ছোট্ট পরিবারে সকলের আমি সদস্য হতে চাই, মানে তোমরা আমাকে পরিবারের একজন করে নিও। আমি ঠিক গুছিয়ে বলতে পারছি কি ঠিক বলতে পারছি না, তো যাই হোক। তো চলো বন্ধুরা, ওদেরকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজকর্ম বলতে তো রোজ রাত্রে বাসনটা তো আমি মেজেই রাখি। আর তো দেখো, এদিকে ডালটা বসিয়ে আনাজটা কেটে ফেললাম, আর ডালটা তো এরই মধ্যে হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে পটল ভাজা, টকের ডাল, আর হচ্ছে তোমার ঢেঁড়স বেগুন আলু দিয়ে তরকারি। আজকে মাছ ডিম কিছু করছি না। আর এদিকে ভাতটা হচ্ছে হোক, সেই ফাঁকে চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে নেবো, খেয়ে তারপর আবার রান্নাঘরে চলে আসবো। তো চলো, ভাতটা হতে হতে আমার এদিকে একটু পাকার হাওয়া খাওয়া হয়ে যাবে। আর চাটা তো হচ্ছে, চাটা খেয়ে একটু হাঁটা খেয়ে আসি, তারপরে আবার রান্নাঘরে চলে আসবো। তো প্রচণ্ড গরম পড়ে গেছে। কি বলবো বন্ধুরা, তোমাদেরও গরম পড়েছে। আমিও শুধু আমার একার গরম হচ্ছে না, সকলেরই গরম হচ্ছে। যত দিন যাচ্ছে যেন তাপমাত্রা বেড়েই যাচ্ছে। তো কি করা যাবে, আর সময় তো আর কারোর জন্য থেমে থাকবে না, আর কাজও তোমাকে করতেই হবে। তো যত তাড়াতাড়ি সংসারে কাজকর্ম করে চানটা করে পাখার তলা বসতে পারবো ততই শান্তি। তবে সিলিং ফ্যানের হাওয়া একদম গায়ে লাগছে না, আর তবু টেবিল ফ্যান চালিয়ে চালিয়ে গায়ে ঠান্ডাটা একটু লাগছে। আর যত বেলা হচ্ছে সিলিং ফ্যান চালালে তাপমাত্রা এত নামছে যে পাকা তোলা থাকার থেকে না থাকা ভালো। তো যাই হোক, মধ্যবিত্ত সংসারে এসির তো আর স্বপ্ন দেখলে হবে না, আমাদের এইভাবেই চলতে হবে। টেবিল ফ্যান, সিলিং ফ্যানের পাখায় হাওয়ায় আর একটু হাওয়া দিচ্ছে না। তো যাই হোক, ওদিকে তোমার সঙ্গে বকতে বকতে অনেক কিছু বকে ফেললাম। বকতে বকতে আবার তো রান্নাঘর চলে এসেছি। চা তো খাওয়া হয়ে গেছে, আর এর মধ্যে ভাতটা তো হয়েও গেছে। ভাতটা এখন বসে রেখেছি, ফ্যানটা গড়ায়নি। তো একটু হালকা বাকি আছে, ডালটা ফোড়ন দিয়ে দিই, টকের ডালটা করে তারপর ফ্যানটা ভাতটা হাঁড়িটা উপর করব। তো শুকনো লঙ্কা আর তোমার সর্ষে দিয়ে প্রথমে আমটা একটু ভেজে নেব, তারপরে নুন দিয়ে দেবো তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে। ও তারপরে তো যা যা যায়, নুন হলুদ তোমার তো জানোই, হলুদ নুন একটু স্বাদ মতো চিনি দিয়ে তারপর ডালটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, টক ডালটা করে নিই। তো বন্ধুরা, ওদিকে ডালটা তানকে ফুটতে থাক, আমি এদিকে ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো প্লিজ প্লিজ প্লিজ। তো চলো, আর এদিকে দেখো ভাতের ফ্যানটা গড়িয়েও দিয়েছে, এদিকে এরই মধ্যে ডালটা তো ফুটে গেছে। এবার ডালটা নামিয়ে দেবো, নামিয়ে এবার কড়াটা ধুয়ে পটলটা ভেজে নেবো। তো বন্ধুরা, কড়াই নুন হলুদ দিয়ে দিলাম, আর তেলটা তো গরম হয়ে গেছে। এবার পটল কটা দিয়ে ভেজে নেব। তো চলো, পটলটা ভেজে তারপর ঢ্যাঁড়স তরকারিটা বসিয়ে দেবো। দেখতে থাকো, সাথে থাকো।
তো বন্ধুরা পটল কটা ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নেবো, নিয়ে এবার ঢ্যাঁড়সটা ভেজে ঢ্যাঁড়সে তরকারিটা করে বসিয়ে দেবো। ঢ্যাঁড়সটা তো প্রথমে একটু ভেজে নেবো, তারপর তো আলুটা ভাজবো। তো তোমরা তো সকলেই জানো এটার জন্য আর মানে দেখাতে হবে না, বলতে হবে না, তো কী করা যাবে, যতটুকু মানে ভিডিওতেও করছি ওই জন্য যতটুকু বলার বলছি। তো তোমরা তো সকলেই পারো, আর এরা আমি কেমন কী করছি আমি নিজেও জানি না, আমি যেরকমভাবে করি সেরকমভাবেই তোমার দিকে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে ভেজে তারপর যা যা লাগিয়ে দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। মশলা মানে কষা হয়ে গেছে, সেরকম কিছু দিইনি, একটু জিরে আর আদা দিয়েছি, আর তার সঙ্গে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, লঙ্কা গুঁড়ো দিয়ে করছি না, গরম পড়েছে প্রচুর আর কাঁচা লঙ্কা আছে বলে তাই কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করলাম। তো চলো জলটা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে তরকারিটা ফুটে উঠলে তারপরে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এদিকে তরকারিটা ফুটে উঠেছে, এবার ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তো চলো তরকারিটা হতে থাক। তো চলো। তো বন্ধুরা, ওদিকে ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে হোক, আমি এদিকে সেই ফাঁকে টুকটাক কটা বাসন পড়েছে, সেই বাসনগুলো মেজে ধুয়ে যেখানে জিনিস সেখানে রেখে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা প্লিজ ভালো মন্দ ভিডিওটা কেমন হচ্ছে তো একটু কমেন্টে জানিও, তবে আমিও তোমাদের মতো একদিন বড় ইউটিউবার হতে পারবো। মানে হয়তো নিজের মুখে বলছি, কিন্তু না তোমাদের মতো বড় না হতে পারলেও তোমাদের আশেপাশে তো থাকবো। তো একটু প্লিজ সাহায্যের হাত বাড়িয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলেও কমেন্টে জানিও। তো চলো বাসনগুলো মাজা ধোয়া করে নিই। তো বন্ধুরা, বাসনগুলো মেজে যে বাসন রাখার র্যাকেতে গুছিয়ে রেখে দিয়েছি, আর এরই মধ্যে ঢ্যাঁড়সের তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে পাকা তোলা ঠান্ডা করতে দিয়েছি। আর ফ্রিজে প্রচুর বরফ জমিয়েছিল, তো বরফটা মানে গলে গিয়ে জল হয়ে এখানে জমেছে। তো দাদাভাই সেইটাই মানে একটা ছেঁড়া ব্লাউজ ছেঁড়া দিয়ে সেই জলটাকে মানে নিংড়ে নিংড়ে তুলে দিচ্ছে শুকনো শুকনো করে, যাতে না কোনো মানে ধরো জলটা জমে থাকলে একটা গন্ধ তো ছাড়বেই, তার মধ্যে জলটা জমা মানে ভালো নয়, তার মানে তার মধ্যে ঘরের মধ্যে আছে পোকামাকড় বিষাক্ত হতে পারে। তো দাদাভাই ওই জন্য একটু হাতে সময় আছে বলে তো ফ্রিজটা একটু পরিষ্কার করে দিচ্ছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। তো টকের ডাল, পটল ভাজা, ঢ্যাঁড়স বেগুন আলু দিয়ে তরকারি। তো চলো দাদাভাইয়ের টিফিন বক্সটা রেডি করে দিই। আর দাদাভাই এদিকে দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, কালকে পটল আলু চিংড়ি মাছের তরকারি ছিল, সেটা একটু গরম করে দিয়েছি, সেই দিয়ে দাদাভাই টিফিন খেয়ে নিয়েছে। আর আমাদেরও হটপটে ভাত মানে রেখে দিয়েছে, আর দাদাভাইয়ের ঠান্ডা করতে দিয়েছিলাম। দাদাভাই মানে আমি যে টিফিন বক্সটা তুলছি, কিন্তু দাদাভাই বলে বলে দিচ্ছে আর দিও না, আর দিও না। তো বেশি দিলেও বকে, গরমে খাওয়া যাবে না, তো যতটুকু দিতে বলছে ততটুকুই দিয়ে দিচ্ছি। তো চলো দাদাভাই টিফিন বক্সটা রেডি করে দিই। এখন কিন্তু ঘড়িতে বাজে 8টা 20।
বন্ধুরা এবার দাদাভাই টিরমস রেডি করে দিয়েছি। এবার যে দুটো ভাত ছিল আমাদের হটপটে রেখে দিলাম, আর এগুলো একটা জায়গায় গুছিয়ে রাখবো, রেখে ইঁটো বাসনগুলো আর সগড়িটা নিয়ে নেবো কাজে যাওয়ার আগে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখানটা মুছে নিলাম, আর দাদাভাই এখনও ডিউটি বেরোয়নি, ওদিকে জামা প্যান্ট পরছে। তো দাদাভাই যাওয়ার আগেই আমি সবজিটা নিয়ে নিই। তো আগেকার ঠাকুমা দিদারা বলতো, আর তো যারা যারা মায় না, তবে আমি দাদাভাইয়ের ডিউটি যাওয়ার আগে সগড়ি ইঁট বাসন ওখানটা মুছে পরিষ্কার করে বাইরে বার করে দিই চেষ্টা করি। তো বন্ধুরা দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে, আর আমি এদিকে বাসি বিছানাটা তোলা হয়নি, সকালে তাড়াহুড়ো রান্না। তো বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো আমাদের পাশে হরিনাম হচ্ছে, তো কালকে তো রান্না করে রাখতে হবে। আজকে গরম ভাত করতে হবে রাত্রিরে, কালকে পান্তা ভাত। আর সেই হরিনামেরই একটু একটু মাঝে মাঝে আওয়াজ আসছে, তো তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, তো প্লিজ একটু ক্ষমা করে দিও। তো ওদিকে দেখো বাসি বিছানাটা গুছিয়ে আমি এদিকে কাচাকুচি তো হয়েই গেছে, আর এগুলো শুকনো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন যা ছাদে রোদ, ছাদে আমি কাচতে পারছি না, তোমার থেকে ভিডিও করে দেখাতেও পারছি না। ছাদে কাচলে আমাকে আর দেখতে পাবে না তোমরা পরের দিনের ভিডিওতে। এত প্রচণ্ড রোদ, এত গরম, তোমরা তো জানোই। তো আমাদের সামনে পুকুর আছে, পুকুরে জোয়ারে জল ঢুকেছে বলে, জলটা ভালো বলে, তো পুকুর থেকেই কেচে আনছি, এনে ধুয়ে কলের জলে একটু ধুয়ে তারপরে আমি এগুলো সব শুকনো দিয়ে দিচ্ছি। তো চলো শুকনো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে চলে যাই, নিচে গিয়ে আবার কী কাজ বাকি আছে সেগুলো করে নিই। বন্ধুরা ছাদ থেকে চলে এসে আমি এবার যে কড়াটা পড়েছিল, তো সেই কড়াটা মেজে ধুয়ে নিলাম। তো বন্ধুরা আমি ছাদ থেকে এসে কিন্তু প্রায় 10 মিনিটের মতো পাকা তলে বসেছিলাম। এত রোদ, মাথা ঘুরে যাচ্ছে, কী বলবো, ছাদে যাওয়া যাচ্ছে না, কিন্তু নিচে তো দেওয়ার জায়গা নেই। আর আছে বলতে জলটা ঝরে গেলে নিয়ে চলে এলে ভালো, কিন্তু ভিজে তো সব পাথরের বা রকের জল পড়লে নিজেরাই পা ভাঙবো। তো ওই জন্য শুধু জলটা ঝরিয়ে তো নিয়ে চলে আসি। তো চলো বন্ধুরা এদিকে দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ঘর দালান মুছামুছি করে নেবো। এর আগে কিন্তু আমি গ্যাসটা মুছে নিয়েছি, মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এবার ঘর দালান মুছামুছি করে আমি এবার চান করে নেবো। তো চলো মোছামুছিটা করে নিই। আর আমার এবার সব কাজ কমপ্লিট। এখন ঘড়িতে বাজে ওই 11:30টার মতো। চানটা করলে যেন আমি একটু শান্তি পাই। তো এর আগে কিন্তু আমি মোটরটা চালিয়েছি ঠান্ডা জল বেরোবে বলে, কেননা সেই কালকে চান করার সময় চালিয়েছিলাম, আর চেষ্টা করি চান করার সময়তেই চালাতে। আজকে যেমন জল শেষ হয়ে যায় আগে চালিয়ে নিতে হয়, কিন্তু আবার গরমকাল কখন না কখন কারেন্ট চলে যায়, বুঝে শুনে চালিয়ে রাখতে হয় আগে থাকতে। তো ওদিকে চান হয়ে গেছে, হয়ে যেতে আমি পুজোটা করে ফেললাম। তো বন্ধুরা এখন ঘড়িতে কিন্তু বাজে 6টা। তো দাদাভাই ডিউটি থেকে 5:30টার সময় চলে এসেছে, আর এদিকে আমি কটা লুচি আর আলু ভাজা ভেজে ফেলবো টিফিনে খাওয়ার জন্য। আর রাত্রে তো গরম ভাত হবে কালকে পান্তা ভাতের জন্য, আর রাত্রেও দুটো ভাত খাওয়া হবে গরম ভাত, ওই জন্য অল্প করে লুচি ভাজি শুধু জাস্ট টিফিনে খাওয়ার জন্য। তো চলো লুচি কটা ভেজে নিই, ভেজে এবার আলুটা ভেজে নেবো, তারপরে হাত পা ধুয়ে নিজে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে দেবো, দিয়ে টিফিনটা খেয়ে আবার টিফিনের বাসন মাজবো। তোমার দাদাভাই যে টিফিন বক্সে খাবার নিয়ে গেছিলো সেই টিফিন বক্সটা মাঝামাঝি করবো, করে রাত্রিরে ভাত করব। এখনও অনেক টুকটাক কাজ আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন এক ভিডিও নতুন এক সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো এখানেই রাখছি আজকের মতো, আর ভিডিওটা বাড়াবো না। তো চলো আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিই। প্রচণ্ড গরম হচ্ছে, কি বলবো আর। তো গরম করলে তো হবে না, গরমে তো কাজ করতেই হবে। তো চলো আমি আর কি একটু পাখার তলায় বসি। টাটা।